আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ 25শে অক্টোবর 2020 খ্রিস্টাব্দ, 9 কার্তিক 1427 বঙ্গাব্দ। আমি ফরহাদ আজকে হাজির হয়েছি ইংলিশ ফর টুডে ফর ক্লাস 8 আওয়ার এথনিক ফ্রেন্ডস 1 ইউনিট 1 লেসন 3। তো পাঠে চলে যাচ্ছি। The ethnic people in Bangladesh hold a very important place in the culture of the country. এথনিক বলতে এখানে শাব্দিক অর্থ দেওয়া আছে মানবজাতি সম্বন্ধনীয়। আসলে মানবজাতি সম্বন্ধনীয় ঠিক আছে, কিন্তু শাব্দিক অর্থটা ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি। তাহলে কি দাঁড়ালো? আমাদের উপজাতি বন্ধুরা। বাংলাদেশের নৃতাত্ত্বিক লোকেরা দেশের কৃষ্টিতে খুব গুরুত্বপূর্ণ। কৃষ্টি মানে কালচার, এর বাংলা অর্থ কৃষ্টি। কৃষ্টিতে খুব গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। দ্য মেজরিটি অর্থ হলো মুখ্য, অফ দিস পিপল লিভ ইন দ্য চট্টগ্রাম হিল ট্রাক্টস। তাদের বেশিরভাগ লোকেরা চট্টগ্রাম পাহাড়ি এলাকায় বাস করে। হিল ট্রাক্টস মানে হলো পাহাড়ি এলাকা। The others live in the regions of ময়মনসিংহ, রাজশাহী and সিলেট। অন্যরা ময়মনসিংহ, রাজশাহী এবং সিলেট এলাকায় বাস করে। They lives in forest areas, in the hills and in rural areas. Rural অর্থ হলো গ্রাম্য। তারা বনাঞ্চলে, পাহাড়ে এবং গ্রাম অঞ্চলে বাস করে। রুরাল অর্থ হলো গ্রাম্য। দে ডু ঝুম কাল্টিভেশন। ঝুম এখানে ইংরেজি যে উচ্চারণ লেখা তাতে আসে ঝুম, আসলে আমরা যেটাকে জুম বলি আর কি। তারা জুম চাষ করে, এখানে লেখা আছে ঝুম চাষ করে। তারা জুম চাষ করে। ফর দিস ওয়ার্ক দে ক্লিয়ার এ পিস অফ ল্যান্ড ইন দ্য ফরেস্ট, প্রিপেয়ার ইট অ্যান্ড সো সিডস ইন ইট। সিড অর্থ বীজ আর সো অর্থ কি? বপন করা। এ কাজের জন্য তারা বনের এক টুকরো জায়গা পরিষ্কার করে প্রস্তুত করে এবং এতে বীজ বপন করে। দে আর মোস্টলি ফার্মার্স। দে আর মোস্টলি ফার্মার্স, এখানে মোস্টলি শব্দের অর্থ হলো প্রধানত। তারা প্রধানত কৃষক। বাই রিলিজিয়ন দে আর হিন্দুস, খ্রিস্টানস অর বুদ্ধিস্ট। তাও ধর্মে তারা হিন্দু, খ্রিস্টান অথবা বৌদ্ধ। ধর্মের দিক থেকে তারা হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, কিন্তু মুসলমানও আছে। মণিপুরি অনেক মুসলমান দেখা যায়। দে স্পিক দেয়ার ওন মাদার টাং। তারা তাদের নিজস্ব মাতৃভাষায় কথা বলে। হ্যাঁ, প্রত্যেক উপজাতিরই নিজস্ব মাতৃভাষা আছে, বিশেষ করে চাকমা নাম করা। সাম অফ দেম আর দ্য চাকমা, দ্য মারমা, দ্য টিপ্রাস and the Morangs who live in the hill tracts. কিছু সংখ্যক চাকমা, মারমা, টিপ্রা এবং মুরং যারা পাহাড়ি এলাকায় বাস করে। মানে এদের মধ্যে তাদের কিছু সংখ্যক চাকমা, মারমা, টিপ্রা এবং মুরং যারা পাহাড়ি এলাকায় বাস করে। দ্য সাঁওতালস, এখানে ইংরেজিতে লেখা সাঁওতালস। সাঁওতালস লিভ ইন রাজশাহী, রাজশাহী। সাঁওতালরা রাজশাহীতে বাস করে। তাহলে স্পষ্ট করে জানা গেল সাঁওতালরা কোথায় বাস করে? সাঁওতালরা রাজশাহীতে বাস করে। দ্য খাসিয়া অ্যান্ড দ্য মণিপুরিস লিভস ইন সিলেট অ্যান্ড দ্য হাজং অ্যান্ড দ্য গারোস ইন ময়মনসিংহ। খাসিয়া এবং মণিপুরীরা সিলেটে আর হাজং এবং গারোরা ময়মনসিংহে বাস করে। এই হলো মানে আওয়ার এথনিক ফ্রেন্ডস 1। এবার শব্দার্থগুলো একটু খেয়াল করি, কারণ আমি বিগত ক্লাসগুলিতেও বলেছি যে শব্দার্থ হলো একজন শিক্ষার্থীর ভালো প্রশ্নের উত্তর দিতে পারার যোগ্যতা বহন করে শব্দার্থটা। এথনিক অর্থ হলো মানব জাতি সম্বন্ধনীয়। মানব জাতি সম্বন্ধীয়, মানব জাতি সম্বন্ধীয়। আর এটাকে ইংরেজিতে বলা যায় এন্ডেমিক। আর এটা পদগত দিক থেকে হবে অ্যাডজেক্টিভ। এন্ডেমিক অ্যাডজেক্টিভ। এরপর আছে হোল্ড। হোল্ড অর্থ হলো আঁকড়ে ধরা।
আঁকড়ে ধরা, হোল্ড অর্থ আঁকড়ে ধরা বা ধরা, আর ইংরেজিতে বলবো মেইনটেইন, মেইনটেইন, আর এটা হলো ভার্ব, ভিইআরবি ভার্ব। এরপর আছে ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট হলো গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ, আর গুরুত্বপূর্ণ এটাকে ইংরেজিতে বলবো সিরিয়াস, সিরিয়াস, সিরিয়াস। আর এটা পদগত দিক থেকে অ্যাডজেক্টিভ, এডিজে, অ্যাডজেক্টিভ, সিরিয়াস। এরপরে আছে প্লেস, স্থান। প্লেস যদি স্থান হয় তাহলে ইংরেজিতে বলবো ল্যান্ড, এলএনডি, ল্যান্ড। এটা পদগত দিক থেকে নাউন। হোল্ড অর্থ ধরা, এটার হোল্ড অর্থ আঁকড়ে ধরা, এটার আছে মানে অ্যান্টোনিম যেটা ডিজ অ্যাগ্রি, ডিআইএস, ডিজ অ্যাগ্রি, এজিআরডব্লিউ, ডিজ অ্যাগ্রি, এটা হলো এটার অ্যান্টোনিম। আর ইম্পর্ট্যান্ট, এটা পেছনে একটা আন লাগাই দিলে হয়ে যায় আনইম্পর্ট্যান্ট, আনইম্পর্ট্যান্ট। এরপরে প্লেস, প্লেসটা আছে ডাইভেস্ট, ডিআইভিএসটি, ডাইভেস্ট, এটা হলো অ্যান্টোনিমস। কালচার অর্থ হলো সংস্কৃত, সংস্কৃত না সংস্কৃতি, কালচার অর্থ হলো সংস্কৃতি। আর সংস্কৃতিটাকে ইংরেজিতে বলা যায় লার্নিং, LEARNING, লার্নিং, লার্নিং। এটা হলো পদগত দিক থেকে নাউন। আর কালচারের এই সংস্কৃতি, এটার অ্যান্টোনিমস হলো আনকোথনেজ, ইউএন আন সিও ইউটিএইচ, আনকোথ, NESS, আনকোথনেস, এটা হলো অ্যান্টোনিমস। মেজরিটি, মেজরিটি অর্থ হলো একটি বড় অংশ, আচ্ছা সংক্ষেপে বলা যায় মুখ্য। আর এটা মেইন বা চিফ মানে প্রধান। আর পদগত দিক থেকে হলো এটা অ্যাডজেক্টিভ, পদগত দিক থেকে এটা অ্যাডজেক্টিভ, পদগত দিক থেকে অ্যাডজেক্টিভ। আর এটার অ্যান্টোনিমস হলো মাইনর, MINOR, মাইনর। এরপর আছে লিভ, লিভ অর্থ হলো বাস করা। আবার আমরা যে লাইভ খেলা দেখি এটা না, কিন্তু লিভ অর্থ বাস করা বা জীবিত। আর এটা ইংরেজিতে বলবো ডুয়েল নাকি ডেল, ডুয়েল। আর এটা পদগত দিক থেকে ভার্ব, ভি দিয়া দিলাম ভার্ব। আর এটার অ্যান্টোনিমস হলো ডেড, DEAD, ডেড মানে মৃত। এরপর আছে হিল, হিল অর্থ হলো পাহাড়। আর হিল ট্রাক্স অর্থ হলো পাহাড়ি এলাকা। এটা মাউন্টেন, MOU, মাউন্টেন, TAIN, মাউন্টেন। পদগত দিক থেকে হলো এটা নাউন, পদগত দিক থেকে নাউন। আর মাউন্টেন্স, এটার হিল, হিলের অ্যান্টোনিমস হলো ভ্যালি, ভ্যালি অর্থ হলো উপত্যকা, VALLY, ভ্যালি, উপত্যকা। আদার্স, অন্য, আদার্স অর্থ হলো অন্য। এটা ভেরিয়াস, VARIOUS, ভেরিয়াস। পদগত দিক থেকে এটা অ্যাডজেক্টিভ, ADJ, অ্যাডজেক্টিভ। আর এটার অ্যান্টোনিমস আছে, অ্যান্টোনিমস হলো সেম, SAME, সেম। রিজন অর্থ হলো অঞ্চল, অঞ্চল, রিজন অর্থ হলো অঞ্চল। টেরিটরি, TERRI, টেরিটরি, টেরিটরি অর্থ হলো অঞ্চল। আর এটা পদগত দিক থেকে নাউন। ফরেস্ট অর্থ হলো বন, ফরেস্ট অর্থ বন। আর ইংরেজিতে বলবো জঙ্গল, JUNGLE, জঙ্গল, জঙ্গল। এটা পদগত দিক থেকে নাউন। এরিয়া অর্থ হলো এলাকা, ওই এলাকা। আর অঞ্চল আর ফরেস্ট প্রায় একই। ক্ষেত্র, এটা পদগত দিক থেকে নাউন। এরপরে আছে কাল্টিভেশন, কাল্টিভেশন অর্থ হলো চাষাবাদ, চাষাবাদ। এটা পদগত প্লান্টেশন,
সমার্থক অর্থ প্লান্টেশন। প্লান্টেশন প্লান্টেশন এটা হলো পদগত দিক থেকে নাউন। আর এই কাল্টিভেশন আসলে এটার অ্যান্টোনিম হচ্ছে নেগলেক্ট। NEGLECT, নেগলেক্ট। এরপর আছে পিচ। পিচ অর্থ হলো টুকরা। পিচ অর্থ টুকরা। আর সমার্থক শব্দ স্লাইস। স্লাইস এটা পদগত দিক থেকে নাউন। আর এই পিচ টুকরা এইটার অ্যান্টোনিমস হচ্ছে DISASSEMBLE, ডিজাম্বল, ডিসঅ্যাসেম্বল। এটা হলো এটার অ্যান্টোনিমস। এরপরে আছে ল্যান্ড। ল্যান্ড অর্থ হলো ভূমি বা জমি। ভূমি বা জমি, এটা সমার্থক দেওয়া যায়। সমার্থক হলো আর্থ বা সয়েল, EARTH, আর্থ, সয়েল। এটা পদগত দিক থেকে হলো নাউন। আর এটা অ্যান্টোনিম যেটা হলো সেটা হলো সি বা এয়ার। আচ্ছা, সিটাই আমরা নিচ্ছি। প্রিপার। প্রিপার অর্থ হলো প্রস্তুতি নেওয়া, প্রস্তুত করা। প্রিপার অর্থ হলো প্রস্তুত করা, প্রস্তুত করা। প্রিপার, প্রস্তুত করা। আর প্রস্তুত করা এটা আমরা সবাই জানি ভার্ব। রেডি, READY, রেডি, এটা হলো ভার্ব। আর বিশেষ করে ক্রিয়ার কখনো অ্যান্টোনিমস তো হয় না। সো, সো অর্থ হলো বীজ বপন করা। বীজ বপন করা। বীজ বপন করা হলো ক্রোপ, CROP, ক্রোপ। আর এটা পদগত দিক থেকে হলো ভার্ব। এরপর আছে সিড। সিড অর্থ হলো বীজ। এই বীজের সমার্থক তো অবশ্যই শব্দ আছে কর্ন, CORN, কর্ন। এটা পদগত দিক থেকে নাউন। রুরাল। রুরাল অর্থ হলো গ্রাম্য, গ্রাম অঞ্চলীয়, গ্রাম্য, রুরাল। আর আমরা জানি রুরাল এর অ্যান্টোনিমস হলো আরবান। তো রুরাল এটা ভিলেজ দেই, VILLAGE, ভিলেজ। আর যেহেতু এটা গ্রামের কথা বলছি, এটা হলো অ্যাডজেক্টিভ, ADJ, অ্যাডজেক্টিভ। এটা হলো অ্যান্টোনিমস আরবান, URBAN, আরবান। মোস্টলি বলতে বোঝায় অধিকন্ত, প্রায়শ, বেশিরভাগ, প্রধানত, বেশিরভাগ, প্রধানত। মোস্টলি অর্থ হলো প্রধানত, বেশিরভাগ। ইংরেজি হলো কমনলি, COMMON, কমনলি। কমনলি এটা পদগত দিক থেকে হলো অ্যাডভার্ব, LY আছে অ্যাডভার্ব, ADV, অ্যাডভার্ব। আর এরপর হলো রিলিজিয়ন। আর রিলিজিয়ন অর্থ হলো ধর্ম। রিলিজিয়ন অর্থ হলো ধর্ম। আর এটা বলা যায় ফেইথ। ফেইথ অর্থ বিশ্বাস। আর ধর্ম বিশ্বাসের জিনিস, এটা হলো নাউন। এরপর টাং। টাং অর্থ আসলে জিহ্বা, কিন্তু এটার হবে হলো ভাষা। টাং অর্থ ভাষা। আর ইংরেজিতে বলে স্ল্যাং, SLANG, স্ল্যাং। আরো আছে, এটা স্ল্যাং আছে লিঙ্গ। এটা পদগত দিক থেকে হলো নাউন। আর এটাকে বলা যায় আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ, মানে এটার অ্যান্টোনিমস আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ, ওটা উল্লেখ করলাম না। ওন। ওন অর্থ মালিক হওয়া, মালিক হওয়া। ওন অর্থ মালিক হওয়া। আর এটা জার্মান, GERMAN, জার্মান। এটা হলো পদগত দিক থেকে ভার্ব, VERB, ভার্ব। আর এটার অ্যান্টোনিমস যেটা, অ্যান্টোনিমসটা হলো ডিসপুট, DISPUT, ডিসপুট। আর একটা আছে ডেনি, DENY, ডেনি। এই দুইটা হলো অ্যান্টোনিম। আর এইটার অ্যান্টোনিম বলছি আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হলো তোমাদের আওয়ার এথনিক ফ্রেন্ডস 1 প্যাসেজটি। আগামী ক্লাসে অন্য কোনো প্যাসেজ নিয়ে আসব। সেই পর্যন্ত তোমাদের সুস্থ, সুন্দর ও আগামী যেন ভালো হয় সেই কামনায় আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।